কিন্তু এখন প্রেক্ষাপটটা এমন যে সাধারণ বিষয়ে এক মানুষ আরেক মানুষ হত্যা করে ফেলবে। একদম তরতাজা ঘটনা, আমাদের গাজীপুরের গতকালকে রাতের ঘটনা। চিন্তাই করতেছে, আরেক সাংবাদিক ভিডিও করতেছে, এই কারণে সাংবাদিকরা কোথায় মেরে ফেলছে সামান্য কিছু টাকার জন্য। আরে কত মানুষকে ভিক্ষা করে তার জীবনকে চালাইতে পারে। এখন তো ইনকামের রাস্তার অভাব নাই, সামান্য অটো চালাইলেও দিন গেলে 1000-1500 টাকা কামানো যায়। কিন্তু 2-4-5,000 10,000 টাকা চাঁদার জন্য একজন মানুষকে মেরে ফেলল। আর দিন দিন মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টা কমে যাচ্ছে। এর কারণ হলো যে যখন অপরাধী অপরাধ করে তার শাস্তি থেকে পার পেয়ে যায়, তখন অপরাধীর আশকারা পায়, সুযোগ পায়। অপরাধী ভালোভাবে জানে যে সিসিটিভির ফুটেজ থাকার পরেও আইনের ফাঁক ফুকরে সে ঠিকই পার পেয়ে যাবে, জামিন হয়ে যাবে। সেজন্য অপরাধ করতে সে দ্বিধাবোধ করে না। কিন্তু আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি আল-হুররু বিল-হুররি ওয়াল-আবদু বিল-আবদি ওয়াল-উনসা বিল-উনসা একজন স্বাধীন মানুষকে হত্যা করার কারণে যদি হত্যার বিনিময়ে হত্যা করা হতো, একজন নারী পুরুষকে হত্যা করার কারণে যদি হত্যার বিনিময়ে হত্যা করা হতো, 1-2টা হত্যা যদি শুক্রবারে জুমার নামাজের পরে বাস্তবায়ন হয়ে যেত যে গতকালকে অন্যায়ভাবে হত্যা করলো, আজকে হত্যার বিনিময়ে তাদেরকে হত্যা করা হবে জনসম্মুখে, 2-4টা হত্যার আইন যদি বাস্তবায়ন হয়ে যেত, তারপরে ছিনতাইকারীরা কারো শরীরের মধ্যে কূপ দেওয়ার আগে 10 বার চিন্তা করতো, ধরা পড়লে কিন্তু আর নিস্তার না। এখন সন্ত্রাসীরা যখন জানে যে জেলে গেলে তো আরো নিরাপত্তা, আমাদের কোনো সমস্যা নাই, কিছু টাকা দিব আর জামিন হয়ে যাবে, কাজ শেষ, বের হবো আবার শুরু হবে। এই জন্য কোরআনের কিছু কিছু আইনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই বেশি কড়াকড়ি করেছেন। তন্মধ্যে একটা হলো হত্যার আইন।